গাছের শিকড় আছে, সপ্তম আকাশের মধ্যে গিয়ে ডালপালা বিস্তার করেছে। তার পাশে যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কে? আর জান্নাতুল মাওয়ার উপরে যিনি জান্নাতুল ফেরদাউস বানায় রেখেছেন তিনি কে? সেই মালিক আমাকে আপনাকে জান্নাতুল ফিরদাউস চাওয়ার জন্য বলেছে। নবী চাইতে বলেছেন, ওই জিনিস নবী চাইতে বলেছেন যেটা আল্লাহ আমাদেরকে দিবে। সুতরাং চাওয়ার মতো যদি চাইতে পারি, চক্ষু বন্ধ হওয়ার আগে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মালিক বানায় দেন। সকলে পড়েন আমিন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, বড় বড় নিদর্শন নবীজিকে যিনি দেখিয়েছেন তিনি কি? অন্য নবী চেয়েছেন আল্লাহর কাছে দেখার জন্য, আর আমার নবীকে তায়েফের প্রান্তে 10 দিন 10 রাত আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন। একটা মানুষও দাওয়াত গ্রহণ করেন নাই। নবীজির এই দুঃখ মুছে দেওয়ার জন্য স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চাচা বিদায় নিয়েছেন, 10 দিন 10 রাত দাওয়াত দিয়েছেন। কাফের পাগল পাগল বলে পাথর মেরেছে। দুঃখগুলোকে মুছে দেওয়ার জন্য যিনি ডেকে নিয়ে নিদর্শন দেখিয়েছেন তিনি কে? নবীজিকে যে জান্নাত আল্লাহ দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, আল্লাহ দয়া করে নবীর উম্মত বানায়া আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুক। সকলে পড়ি আমিন। আমরা দুটি হাত আল্লাহর দিকে উঠাচ্ছি, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা বড় আশানি গভীর রাত পর্যন্ত আপনার গোলামদেরকে সাথে নিয়ে কথা বলেছি। আল্লাহ বলবে আদবিগুলা মাফ করে দিন। সবটুকু সর্বপ্রথম আঁখে নামদার তাজদারে মদিনা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছা। রব্বুল আলামিন আরব সওদাগর ভাইয়ের এই মাহফিলে যতজন আল্লাহ আপনার গোলাম এসেছে, বড় আশা নিয়ে এসেছে, ভালোবাসা নিয়ে এসেছে, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি বানায়। রব্বুল আলামিন এই মুহূর্তে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। জানি না মালিক কার কার না জানি মানা। অন্ধকার কবরে মা জননী যার ঘুম আছে, এখন তো আর কেউ ফুত ফুত বলে আদর করে ডাকে না, মাথার মধ্যে কেউ আদর করে হাত বোলায় দেয় না। রব্বুল আলামিন মাকে অন্ধকার কবরে রেখে মায়ের কানের দুল নিয়ে আসলাম, নাকের ফুল খুলে রাখলাম, হাতের বালা খুলে রাখলাম, গলার চেইন খুলে রাখলাম, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারি নাই। দয়া করে মায়ের জীবনের গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন জানি না কার কার না জানি আব্বা নাই। ছোটবেলায় বাজার থেকে বাপ আসলে যেমন হাতের দিকে তাকায় থাকতাম, ও বাজার আমার জন্য কি এনেছে বায়না করে বাপের সামনে গিয়ে দাঁড়াতাম। আজকে যার বাবা নাই, কবর থেকে তাকায় আছে, সন্তান আমার জন্য কিছু একটা নিয়ে আসিস, আমার জন্য কিছু একটা পাঠা।
অন্ধকার কবরের নিচে কিছু পাঠানো যায় না দোয়া ছাড়া। ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার যত সন্তান আজকের মাহফিলে হাত তুলেছে গো মালিক, দয়া করে মায়া করে গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। আপনি আদর করে শিখিয়ে দিয়েছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, যারা আমরা হাত তুলেছি, এই হাত দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, আয় আল্লাহ মুসলমান বড় বেশি মাজলুম, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত ঝরেছে। আল্লাহ কোরআনের রাজ কায়েম হোক, এটা আমাদের স্বপ্ন তামান্না। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা তো আমরা করতে পারি, আপনি যদি কবুল না করেন কেমন করে বিজয় আসবে? আল্লাহ সিরিয়া মার খাচ্ছে 10টা বছর ধরে, ফিলিস্তিনে আমার মা বোন খাচ্ছে, শিশু বাচ্চা খাচ্ছে, উইগুরে মহিলাদেরকে পর্যন্ত বন্দা বানায় দিচ্ছে, কারণ ওই কাফেররা জানে মুসলমানের গর্ভ থেকে সন্তান আসলে সে কালেমা উচ্চারণ করুন। আয় আল্লাহ যত জায়গায় মুসলমান মার খাচ্ছে, দয়া করে মুসলমানদেরকে আবার বিজয় দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। যতজন তরুণ আজকের মাহফিলে এসেছে, অনেক ভালোবেসে গভীর রাত পর্যন্ত বসে আছে, অনেক মহব্বত নিয়ে বসে আছে। আল্লাহ কিছুই দিতে পারি নাই, এতক্ষণ কথা বলে কিছু আমলের কথা বলেছি। আল্লাহ এই জমিনে দিন কায়েম হয়েছে, এমন একটা সুন্দর সমাজ দেখার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। যেদিন দলে দলে মানুষগুলো নবীজির শাফাতের জন্য অপেক্ষা করবে, আমাদের মতো গুনাহগার গুলাও সেদিন দাঁড়ানো থাকবে। আল্লাহ শাফাতে ধন্য বানায়া জান্নাতি বানায় দিন আল্লাহ রব্বুল আলামিন। যতজন মাহফিলের জন্য এসেছে, তাকায় দেখেন কার মনের কি আশা, কার মনের কি বেদনা, কি যন্ত্রণা। আল্লাহ আপনি প্রত্যেকের মনে নেক নেক আশা গুলাকে পুরা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। মাওলায়ে কারীম, একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, অন্ধকার খবরটা রেডি হয়ে যাবে। আল্লাহ কত আপন করে সুন্দর দুনিয়া সাজালাম, অন্ধকার কবর একদিন ঠিকানা হয়ে যাবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আয় আল্লাহ জানি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আমার শ্রোতাদের শোনা মাহফিলের শেষ মাহফিল হতে পারে। রব্বুল আলামিন
যতজন আজকের মাহফিলে এসেছে, কষ্ট করে এই পর্যন্ত বসেছে, আল্লাহ আপনি প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানান আল্লাহ। আল্লাহ তাআলা এমন সময় ডাকটা দিন যখন সিজদার মধ্যে পড়ে আছি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে মালিককে ডাকছি। আল্লাহ আপনি খুশি হয়ে মউত দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ রব্বুল আলামিন। এমন সময় ডাকটা দিন আল্লাহ যখন দিন বিজয়ের জন্য কষ্ট করছি, চেষ্টা করছি, মাবুদ মউত দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ রব্বুল আলামিন। রোজা মুখে মউত দিন আল্লাহ, যেদিন মালাকুল মউত চলে আসবে আল্লাহ তার আগে নামাজি দিনদার পরহেজগার বানায় নিন আল্লাহ। আমার যত মা বোন এসেছে আয় আল্লাহ, মা বোনদেরকে পর্দানিশীন মুত্তাকিয়া মুজাক্কিয়া বানায় দিন আল্লাহ। যত বাপ এখানে বসেছে সন্তানকে এমন বানায় দিন। মানুষ যখন বলে আপনার সন্তানটা বড় ভালো, বাবার চোখটা অশ্রুসিক্ত হয়ে যায়। আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দিন আল্লাহ রব্বুল আলামিন। সন্তানগুলারে দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দিন আল্লাহ। কন্যাগুলাকে মুজাক্কিয়া মুতাহহিরা জান্নাতি বানায় দিন আল্লাহ। ইলাহির আলামিন আজকের এই মাহফিলের আয়োজন আমার যেই ভাই সাজিয়েছে, অনেক কষ্ট করে স্বপ্ন নিয়ে সাজিয়েছিল, আল্লাহ এখান থেকে আপনি সকলকে নামাজি বানায় উঠায় নিন আল্লাহ। আলম ভাই, ওনার পরিবার, ওনার এলাকাবাসী প্রত্যেককে দিনের জন্য কবুল করে নিন আল্লাহ। যেদিন মালাকুল মউত চলে আসবে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।